সিদ্ধ ধানের ফুল, সন্ধ্যাদানের ফুল। 101টি বরযাত্রী, হ্যাঁ একই বরণ, একই চেহারা। হ্যাঁ। এটা দিতেও পারবে না, মা বেহুলার বিয়েও হবে না। আর লাস্টে যাবে মা বেহুলার জন্য স্বর্গ। এত স্বর্গ দিতেও পারবে না, বিয়েও হবে না। আমাদের মেয়ে আমাদের ঘরে থাকবে। ভাই ওরে বাপরে এত বুদ্ধি তোমার প্রতি আপিলি আচ্ছা যাও। জয় মশাই আপনার পুত্রের সাথে আমার মা বেহুলার বিয়ে দিতে পারে শর্ত আমার শর্ত আছে কি শর্ত এই প্রথমত নিয়ম কাঞ্চন দেবে কালে জয় মশাই এটা বলা লাগবে মা বেহুলা এটাই করে রাজি তারপর নিব আমি সন্ধ্যা ধানের ফুল জয় মশাই ধানের ফুল লাগবে আমার বাড়ি আপনার বাড়ি পর্যন্ত ধাপে ধাপে নাগরিক আছেন প্রথমে গাছে চলে যায় জয় মশাই আপনার বাড়ি আমার বাড়ি সারি রাস্তার মাঝে খেল কদমের গাছ লাগিয়ে দেব মা বেহুলা নগরবাসীর শ্যামায় যাতায়াত করবে এটা ভালো কথা দিবে তারপর আমি আমার বাড়ি আপনার বাড়ি পর্যন্ত জয় মশাই এটা তো মামলিক কথা বলবে তুষারি কাপড়ের কন্যার একমাত্র লক্ষ্মী নিয়ে দিব আপনি খালি চেয়ে যাচ্ছেন মনে করেন দিতে তো হবেই আপনাকে আচ্ছা আমি এটাও দিয়ে দিব বেহুলা পুত্র লক্ষিন্দর তারা হয়তো ঝাঁপাই খেলবে আনন্দ করবে আর 101টি বরযাত্রী দিবেন একটি বরযাত্রী জয় মশাই 101টি বরযাত্রী আপনি এটা ভুল বললেন কেন যদি বলতেন 505টি তাহলে আজ এক বাপুদের দাওয়াত করলেন চারে বাপুদের আরে আমার 500 করে একটা লোক যদি কারো 200 লোকের তাহলে দেখা 400 জন হয়ে গেছে জয় মশাই আমার 505টির দরকার নাই আমার 101টিরই দরকার জয় মশাই ঠিক আছে আমি 101টা বরযাত্রী দিব কিন্তু ওর সঙ্গে খাটলি বিবি পাঠিয়ে দেবো হ্যাঁ খাটলি বিবি নিব এটা কি করতে করতে হবে জয় মশাই আর শেষ পর্যন্ত আর একটু সামান্য আমার মা বেহুলা উদনের যদি শোনা দিতে পারেন আপনি তাহলে আপনার পুত্রের সাথে বিয়ে দিতে পারবেন জয় মশাই আপনি এই কথা যদি পূর্বে বলতেন তাহলে আপনার বাড়িতে আমি পদার্পণ করতাম না যে রাস্তা হইতে এসেছি ওই রাস্তা ধরে চলে যেতাম আপনি আমাকে বললেন না কেন মা বেহুলার বিয়ে দিবেন না তাহলে আমি হয়তো খুশি হইতাম আপনি আমাকে কি ভেবেছেন আমার ওই রাজেশটার বিক্রয় করলে মা বেহুলার রাজেশটা হবে না জয় মশাই একবার ভেবে দেখুন আপনি ভেবে দেখেছি যে রাস্তা ধরে এসেছে ওই রাস্তা ধরে আমার বাড়িতে জয় মশাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিলে আপনি সোনা আনলেই তো আপনাকে আমি দেবো জয় মশাই আমি তাহলে যে রাস্তা ধরে চলে যাবো হ্যাঁ যাই আমার আইসে কাল রাত থেকে খুবই যায় রাত থেকে তুমি দাঁড়াতে আমার শুকনি পেশার বাবা রে তোমার বিরাটে সন্ধ্যা না না শুকনি পেশার বাবা আমার খুবই যায় চলে গেল বিয়াই যাকে নিয়ে আসছি পেটে আস লাগবে শোনো এই একটা হারা নাও এক কুষ্ট ডাল এক কুষ্ট চাল আর এই দেখো পড়ার কাছে কাজ করলাম আর খাবো তার না বাবা আমি খাবো খাবো তোমার গায়ে শক্তি নাই শোনো আরে দেখো সামনে একটা বড় বাগান আছে ফজলামের বাগান এখানে রান্না বান্না করে খাল বাসন সাজন চলে যায় তাই তুমি জানো তো পর পুরুষের মুখ দেখিনি যাও ভিতরে যাও জয় মশাই জয় মশাই কি রাজি হয়েছে আপনি আসলে ভাগ্য ভালো কেন রাজি জানতে লাগে আবার তার কাছে যাচ্ছই অসম্মানী এই আপনার বিয়ানের আবার চরম মায়া মানে কারণ বিয়ায় না খাতে রাস্তে একটা পার্টি গড়িতে দেখতে ধরুন এই পার্টি আউল আছে আর এই যে গাছে কাজ করা কাজটা আপনার না পড়ার
বাড়িতে থেকে পাঠশালা নেই। এই যে জামাটা দেখলেন, এই জামাটা তৈরি থাকে। রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে এই রাস্তা ধরে আমার বাড়ি যাইছে, ওই রাস্তা ধরে চিন্তা রাস্তা করে মগলের চেয়ারম্যান যদি ভুট্টার আটা দিয়ে খাতু খাওয়া দাও। আরে বাবা একটা খাওয়া নেই রে বাবা। অপমান ওই বিয়ানের কালা চাপড়া আর তুলে থেয়েছিল একটু ঘিউ, মাঝে মাঝে খেয়ে উঠছে হিউ, মানে ডাল মার করেছে। জয় মশাই, আপনি মনে করেছেন চাঁদখানাগারে চন্দ্র পুরুষে খানা খায়নি, আজ আপনার বাড়িতে সে আপনাকে যেমনি ধাক্কা দিয়ে বিদায় করে দিচ্ছেন, যেমনি অপমানের পূর্বাচ্ছনা গভীরা আপনার খাওয়ালেন, এই আপনার পাতিলেন। আজ যদি আপনার জায়গায় আমি হইতাম, আমার জায়গায় আপনি হলে, তাহলে বুঝতে পারছেন সন্তানের জন্য বুকে কত ব্যথা। আরে দান দান থাকেন থাকেন, যে লোকের সাথে আমি আত্মীয় করবো না, সে লোক থাকলেই পারছেন না থাকলেই। আসলে কি জানেন মিয়া মশাই, লোকের কথায় বড়